প্রথমে হাসি, তারপর আপনাদের কমেন্ট করছি। খুব সুন্দর সুন্দর কমেন্ট। এই কমেন্ট নিয়ে আজ ভিডিওটা বানাচ্ছি। একটু বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা তো শিখতে চান না, তবু বিষয়টা একটু আমি আলোচনা করতে চাই। কেউ কেউ কমেন্ট করে খুব সুন্দর লাগে, আর কেউ কেউ কমেন্ট করে মটকা গরম হয়ে যায়। তো হাসতে ভালোবাসি, হেসে হেসেই পড়ি। ভিডিও আপলোড করছেন কেউ, যখনই পাবলিক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কেউ কেউ ওখানে কমেন্ট করেন, আমি প্রথম, পিন করে দিন। কি কোনো ইন্টারন্যাশনাল পরীক্ষার মধ্যে প্রথম হয়েছেন, না কিসের মধ্যে কোনো রান প্রতিযোগিতায় বা কোনো খেলাধুলায় আপনি ফার্স্ট হয়েছেন, প্রথম হয়েছেন, তাই আপনাকে পিন করে দেবে? কেন ওরকম কমেন্ট করবেন কেন? কমেন্ট করুন। আপনি ভিডিওটা প্রথমে দেখুন সুন্দরভাবে, যদি সময় থাকে দেখুন, না দেখার ইচ্ছা যদি সময় না থাকে দেখবেন না। কিন্তু আমি প্রথম, আমি ইন্টারন্যাশনাল পরীক্ষার মধ্যে প্রথম হয়েছি, প্লিজ আমাকে পিন করে দিন। আহ, কত সুন্দর! কেন করবেন ওইসব? ওইসব কমেন্ট ঠিক নয়, ঠিক আছে? আপনার আপনার নিজের ক্ষতি করছেন, যার ভিডিও দেখছেন তারও ক্ষতি করছেন। কারো ভালো করার ক্ষমতা আপনার নেই, কিন্তু কারো ক্ষতিও তো আপনি করতে পারবেন না। এরকম করেন কেন? বেশ, আপনাদের ভালো লাগে করবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করছি প্লিজ এইসব লিখবেন না। ভিডিওটা দেখার পর আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করুন, ঠিক আছে? তারপর কমেন্ট দেখেন, নোটি পেয়ে চলে এলাম। আমি চিন্তা করতে লাগে মাথার মধ্যে, নোটি কি? নোটি পেয়ে চলে এলাম, আমি ভেবে পাই না যে নোটি কথার মানে কি। তো অনেক সার্চ করে দেখলাম, কিছুই তো বুঝতে পারলাম না। বন্ধুদের সঙ্গেও আলোচনা করলাম, তারপরে কিছু অ্যানালাইজ করার পর দেখা গেল নোটি নয়, এটা হচ্ছে নোটিফিকেশন, ঠিক আছে? তো আপনাদের কাছে নোটিফিকেশন লেখার সময় নেই, নোটি লিখছেন। তো সত্যি কি আপনি এই ভিডিওটা দেখেছেন? না, দেখেন না, ঠিক আছে? নোটি পেয়ে চলে এলাম, ওরকমভাবে লেখার দরকার কি? আপনি ভিডিওটা দেখুন, দেখে ভিডিও আপনাকে কিছু বলছেন, ভিডিও কেউ বানিয়েছেন, তার মানে কিছু কিছু না কিছু শিখিয়েছে, না হলে গান করেছে, ব্লগ ভিডিও নিয়ে কিছু দেখিয়েছে। আপনার ইচ্ছা হলে দেখবেন, নাহলে দেখবেন না। কেউ তো আপনাকে রিকোয়েস্ট করেনি, সে পাবলিক করেছে। পাবলিক করার পর পৃথিবীর মধ্যে যে কেউ দেখতে পারে, কিন্তু আপনাকে কেউ তো রিকোয়েস্ট করেন, ওইসব কমেন্ট করবেন কেন? ওইভাবে করবেন না, ঠিক আছে? তারপর অন রেখে বাথরুম চলে গেলাম, অন রেখে রান্না করছি, অন রেখে ঘুমিয়ে পড়লাম। তো আপনার কমেন্টটা আপনি লিখেছেন, পুরো ওয়ার্ল্ডে দেখবে। আপনার কমেন্ট তো আপনি দেখার জন্যই তো লিখেছেন, আপনি তো লুকিয়ে রাখেননি। তো যেই দেখবে আপনার আপনার মাথার মধ্যে কি আছে, কি বলবে, হ্যাঁ লাইভের মধ্যে হতে পারে, এই আমি কাজে ব্যস্ত আছি, তোমার ওয়াচ টাইমের দরকার, আমি অন রেখে দিলাম, হতে পারে, সেটা বলতে পারেন। লাইভের মধ্যে তাকে সাহায্য করছেন, কিন্তু ভিডিও অন রেখে চলে গেলাম স্নান করতে, বাথরুমে রান্না করছি, ঘুমিয়ে পড়লাম, তার মানেটা কি একটু বুঝিয়ে বলুন তো? তাহলে তার ভিডিও দেখে কি লাভ আপনার? কিসের জন্য নেট খরচা করছেন? কিসের জন্য মোবাইলটা গরম করছেন? আপনি তো গরম হচ্ছেন, মোবাইলটাও গরম করছেন, সব নষ্ট করে দিচ্ছেন। না, এইভাবে না। ভিডিও দেখুন, ভিডিও দেখার পর আপনি ভিডিও সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করুন। বেশি যদি না লিখতে পারেন, আপনাদের কাছে সময় নেই, আমি ভিডিও দেখছি আমার কাছে সময় নেই, তো কিচ্ছু দরকার নেই। নাইস, সুপার, এক্সেলেন্ট, গুড, বাস যথেষ্ট। এগুলো আপনার কমেন্টের মধ্যেই বোঝা যাবে তো আপনি কত শিক্ষিত। এগুলো করবেন না, ঠিক আছে? আপনারা সবাই আমার পরিবারের, ইউটিউব ফ্যামিলির, আমি সুন্দরভাবে বুঝিয়ে বলছি, হেসে বলছি, আমি রাগি না, আমি কোনো সময় রাগি না, ঠিক আছে? আর যাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তার উপরে আমি রেগে যাই। আপনাদেরকে তো ভালোবাসি না, তো রেগে করবো কি বলেন? যাই হোক, তারপর ফুল ওয়াচেড, ফুল ওয়াচ, ঠিক আছে? কেউ কেউ লিখে দেয় কমেন্টের মধ্যে ফুল ওয়াচ। আমি কিন্তু মটকা গরম ছেলে, বুঝলেন? আমি একটা অঙ্ক ছেড়েছিলাম,
আমি যখন অঙ্ক করতে বসি তখন সময় আমি দেখি না, তার কারণ একটা চ্যাপ্টারের মধ্যে অনেকই অঙ্ক আছে, সে অঙ্ক করতে লাগলে সময় তো লাগবে, ঠিক আছে। এবার 20টা অঙ্ক আছে, 20টা ভিডিও যদি বানাতে যাই, বাচ্চারা ওইভাবে দেখবে না। একটা ভিডিওর মধ্যে 5টা করলাম বা 10টা করলাম, তারপরে প্লে লিস্টের মধ্যে ছেড়ে দিলাম। তো একটা ভিডিও ছেড়েছি 26 মিনিটের, 26 মিনিটের ভিডিও একজন আমার ভিডিও আপলোড পাবলিক করার 16 মিনিট বাদে উনি কমেন্ট করছেন যে ফুল ওয়াচ, মানে সম্পূর্ণ দেখে নিলাম। আমি অঙ্কতে খুব কমজোর, হিসাব আমার সঙ্গে মিলে না, বুঝলেন, সব কিছুতেই কমজোর আমি, ঠিক আছে। কমজোর মানে কমজোর কথার মানে কি আর বলবো বলেন, আমি পারি না, বুঝতে পারি না, ঠিক আছে, আপনারা বুঝে নেবেন। তো হিসাব মিলছে না, 26 মিনিটের ভিডিও 16 মিনিটে কিভাবে দেখলো, তার মধ্যে অ্যাড আছে। আর আমার ভিডিওর মধ্যে অ্যাড আমি দেখেছি অন্য কোনো মোবাইলের মধ্যে চালু করে দেখেছি যে যদি 20 মিনিট থেকে 30 মিনিটের ভিডিও হয়, ধরেন 20 মিনিটের ভিডিও, সে ভিডিওটা ফুল ওয়াচ যদি করতে হয় অ্যাড সহ, কমের পক্ষে 50 মিনিট লেগে যাবে। আমি অনেক অ্যানালাইজ করছি, কোনোটাই বিশ্বাস করবেন না, একটা অ্যাড এসেছিল 2 ঘন্টা 3 মিনিটের অ্যাড, ঠিক আছে, 2 ঘন্টা 3 মিনিটের অ্যাড। আর অ্যাড থেকেই তো পয়সা আসে, অন্য জায়গা থেকে তো আসে না। অ্যাডটা স্কিপ করার দরকার নেই, চলতে থাকুক। আপনাদের অ্যাডটা দেখুন, অ্যাড মানে কি, অ্যাডের মধ্যে কিছু আপনাকে বলতে চাইছে। এবার 2 ঘন্টা 3 ঘন্টা দেখার মতো তো কারো সময় নেই, কিন্তু ওই যে ছোট্ট ছোট অ্যাডের মধ্যে আপনাদেরকে কোনো কিছু শেখাচ্ছে, কোনো কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। তো কীভাবে সম্ভব বলুন তো 16 মিনিটের মধ্যে দেখে নিল? আর কে বলেছে আপনাকে ওইসব কমেন্ট করতে? আমার ক্ষমতা আছে, আপনি 16 মিনিট ভিডিও দেখেছেন না 26 মিনিট দেখেছেন না 10 মিনিট দেখেছেন, সেটা আমি তো বের করে নেব। আপনার ভালো লেগেছে, আপনার ভালো লেগেছে, আপনি দেখেছেন, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু ওইরকম কমেন্ট করার কোনো যুক্তি আসছে না তো। আমার ভিডিও বাচ্চাদের জন্য, আপনারা দেখে করবেন কি? হ্যাঁ, হতেও পারে আমি কোনো শিক্ষক নই, আমার শখ, আমাকে ভালো লাগে, আমি অঙ্ক করি। যদি কারো ভালো লাগে আপনি দেখবেন, না ভালো লাগে দেখবেন না। আমার ছোট্ট ছোট্ট মানে স্টুডেন্ট আছে, তারা দেখবে, তারাই তো দেশের ভবিষ্যৎ, তারা দেখলেই আমি খুশি, ঠিক আছে। আপনাদেরকে দেখতে হবে না, কিন্তু ভুল ভুল কমেন্ট করবেন না। ভুল করলে মানে আপনার ক্ষতি হচ্ছে, চ্যানেলটারও ক্ষতি হচ্ছে। যে ফুল ওয়াচের কীরকম সব লিখেছে, আপনি যখন ভিডিও চালু করবেন দেখবেন অনেকগুলো যদি কমেন্ট থাকে, ওই কমেন্টগুলো অটো এইভাবে দেখা যায়, একটা খানিক দেখলো আবার এরকমভাবে চলে যাবে। তো ওই ভিডিওটা দেখার পর যখন ভিডিও কেউ দেখছেন, সেই সময় আপনার কমেন্টটা চোখের মধ্যে চলে আসবে, দেখি তো কোন সাধু বাবা লিখেছে কমেন্টটাকে, একটু তার চ্যানেলে যাই, হতেই পারে দেখতে পারে, তখন আপনার কি কোয়ালিটি, আপনার কোয়ালিফিকেশন, আপনার কতখানি যোগ্যতা, সব কিছু বেরিয়ে যাবে, ঠিক আছে। এরকম করবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করুন। কমেন্ট যদি দেখতে হয়, কমেন্ট মেহেদি অফিসিয়াল, ঠিক আছে, মেহেদি অফিসিয়াল, ওনার কাছে যাবেন, কমেন্ট। আর একজন আছেন, চ্যানেলটার নাম ভুলে গেলাম হয়তো, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, গান করেন উনি, ওই দুজনের কমেন্ট আমার খুব পছন্দ হয়। আর একজন আছেন ইউটিউবের মধ্যে, ওনার নাম হচ্ছে মিমের আমু ব্লগ, সালমা বলেন, ওনাদের কমেন্ট আমার খুব পছন্দ হয়, লিখতে জানে, কমেন্টের মধ্যে একদম সম্পূর্ণ লিখে দেবে যে কী কী করেছে কিনা, আমার ভালো লাগে। তো যাই হোক, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আজকের মতো আসি, আর হাসতে থাকেন, হাসলে মনটাও ভালো থাকে, শরীর ভালো থাকে। দেখেন আমি যতক্ষণ কথা বলেছি হেসেছি, আপনারা হাসবেন।